বিজ্ঞান মঞ্চ বা ট্যালেন্ট সার্চ পরীক্ষার প্রস্তুতির জন্য আমরা আজকে দেখব আরও একটা মডেল প্রশ্ন, যেটা রয়েছে পঞ্চম শ্রেণীর একটা প্রশ্নপত্র। আমরা সম্পূর্ণ প্রশ্নগুলো একবার দেখে নিব কেমনটা রয়েছে। ঠিক প্রশ্নপত্র আমাদের এখন যেটা দেখছি 21 থাকতে 36 পর্যন্ত যে নাম্বার মার্কিং সেখান পর্যন্ত। দেখো 21-এর প্রশ্ন, হাড়কে সতেজ রাখে কে? উত্তরটা কিন্তু হচ্ছে ক্যালসিয়াম। অপশন নাম্বার বি। চামড়ায় রোদ লাগলে কি তৈরি হয়? চামড়ায় যদি রোদ লাগে তাহলে কিন্তু ভিটামিন ডি তৈরি হয়, মানে অপশন নম্বর সি হবে রাইট অ্যান্সার। অনেকের নখ ফেটে যায়, এর কারণ কি? নখ ফেটে যায়, নখে যদি রক্তাল্পতা হয়, নখ চামচের মতো হয়ে যায়, নখ ফেটে যায়। অপশন নম্বর বি। নিচের কোনটি মাটির ক্ষতিকারক উপাদান? প্লাস্টিক মাটির ক্ষতিকারক উপাদান। এটা জৈব অভঙ্কুর, নন বায়োডিগ্রেডেবল এবং গাছের মূলকে বা শিকড়কে মাটিতে প্রবেশে বাধা দেয়, বা যেখানে কিন্তু প্লাস্টিক ক্ষতি করে মাটির। গাছ বাতাস থেকে কি গ্যাস গ্রহণ করে? প্রাণী জগতে যেখানে CO2 ছাড়ে, সেই প্রাণী জগতের যে CO2 সেটা কিন্তু গাছ আবার খাদ্য তৈরির সময় গ্রহণ করে, মানে অপশন নম্বর সি। মালভূমি অঞ্চলের মাটিতে কি মেশানো থাকে? লোহার অক্সাইড। দেখো এটা অপশন নম্বর এ। কারা বুকে হেঁটে চলে? সরীসৃপ প্রাণী যেমন সাপ, তারা তার বুকে হেঁটে চলে। শ্বাসমূল কোন উদ্ভিদের দেখা যায়? সুন্দরী উদ্ভিদ। আমাদের যদি বলা হয় পশ্চিমবাংলার, তাহলে সেখানে সুন্দরবনে রয়েছে সুন্দরী উদ্ভিদ এবং সেখানে শ্বাসমূল ঠেসমূল দেখা যায়, তাহলে অপশন নম্বর বি। রাঙামাটির দেশ কোন অঞ্চলকে বলে? রাঢ় অঞ্চলকে লাল মাটির রাঙামাটির দেশ বলে। কত সালে বঙ্গভঙ্গ ঘটেছিল? 1905 সালে। লর্ড কার্জন বঙ্গভঙ্গ বা বাংলাকে দুভাগে ভাগ করেছিল এবং এটা হচ্ছে অপশন নম্বর সি। IIT ও রেল স্টেশনের জন্য বিখ্যাত। IIT রয়েছে পশ্চিমবঙ্গে শুধুমাত্র পশ্চিম মেদিনীপুর অর্থাৎ খড়গপুরে, এবং দীর্ঘতম দৈর্ঘ্যে বড় রেল স্টেশন সেটাও আবার খড়গপুর। জলঢাকা নদীর উৎপত্তি কোথায়? দেখো জলঢাকা নদী ভুটানের বিদাং হ্রদ, সেখান থাকতে সৃষ্টি হয়ে চলে এসেছে জলঢাকা নদী। তোরসা নদী কোথায় সৃষ্টি হয়েছে? দক্ষিণে অর্থাৎ দক্ষিণ তিব্বতের চুম্বি উপত্যকায়, সেখানে সৃষ্টি তোরসা বরফ গলা জলে পুষ্ট নদী। তোরসা একটা নিত্যবহ নদী। ভারতের সর্বোচ্চ সিংহ গডউইন অস্টিন বা কেটু, আর এই সান্দাকফু এটা হচ্ছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিংহ। দেখো, এবং পৃথিবীর সর্বোচ্চ সিংহ মাউন্ট এভারেস্ট। মহানন্দা নদী কোথায় গিয়ে পতিত হয়েছে? বাংলাদেশের পদ্মা, সেই পদ্মায় গিয়ে যেখানে মহানন্দা নদী পড়ে গিয়েছে। বক্সা দুর্গ আগে কার অধিকারে ছিল? ভুটানের। দেখো বইতে পেয়ে যাবে তোমরা, তোমাদের যে পরিবেশ বিজ্ঞান বই রয়েছে সেখানে কিন্তু এই বক্সা দুর্গের ইনফরমেশন অবশ্যই রয়েছে, তোমরা সেখানেও পাবে। আমরা দেখছিলাম খুব সংক্ষিপ্ত আকারে এই পর্বের আলোচনায় কতকগুলা প্রশ্নপত্র, একাধিক প্রশ্নপত্র আমরা আপলোড করে থাকি, সবসময় দেখতে থাকো।